আমি আবার জামাই পয়সা চুরি না করে মেকআপ প্রোডাক্ট কিনতে পারি না, এবার যেটাই কিনে না কেন, ক্রিম হোক, সাবান হোক, শ্যাম্পু হোক, যেটাই হোক না কেন, এই যে নিভিয়ার এই সান প্রোটেকশন ক্রিমটার দাম 1700 টাকা। 1700 টাকা, তাও যায় 1 মাস, কারণ এই সেন প্রোটেকশন ক্রিমটি জানেন আপনারা বইরা বইরা দিতে হয়। যাই হোক, তারপরে আবার কিনা ফেললাম একটা বিউটি ব্লেন্ডার। বিউটি ব্লেন্ডারটা কি চমৎকার দেখি, আমার সুমাইতে মনে হচ্ছে শিখলাম এর, বুঝছেন? মানে এটা যে কি জোস, হ্যারি পটার, হ্যারি পটার সেই। দিলেই, পানির মধ্যে দিলেই এইটা চুপ কইরা সবগুলা পানি চোখ করে লয় আর ডাবল লয়া যায়। এত জোস, এত জোস, আমার অনেক ভালো লাগে। যাই হোক, যেটা কথা সেটা কই এখন। দুঃখের কথা কি কম, মুখে এই সিকসিকা এই সুন্দর লুমিনাইজারটা কিনছি ডটের। হ্যাঁ, ডট এন্ড কি এর খুবই সুন্দর, একদম ইলুমিনেটিং, একদম সুন্দর ইলুমিনাতি ভাইব দেয়। সুন্দর সুন্দর সিকসিকে একটা ভাইব দেয়। ম্যাকেরটাও আছে, ম্যাকের সব ক্রিমের চেয়ে আমার মনে হয় কম দামে কুরকুরা বাজায় এটাই ভালো। 900 টাকা দাম, বুঝছেন? 900 টাকা। তারপরে এই যে বেবি পোর মিনিমাইজার, এটা দিছি মুখে, একদম সব গোট্টা মোট্টা ব্লার হয়ে যায়। এটাতে আপনার ঝগড়াও ব্লার হয়ে যাবো। যাই হোক, একটু দুঃখের কথাও আপনার করে কই আর কি। আমার জামাইয়ের লগে আমার এমন ঝগড়া লাগছে, এমন ঝগড়া লাগছে, টাকা পয়সা চুরি করে দেখা ধরা পড়া গেছে। এখন কি করুম কোন তো? এই যে ব্লাশের মুখের মতো, এই মুখে যে গোলাপি কালার ব্লাশটা দিতাছি, এমন কইরা হ্যাঁ আমারে একটা মুখে মুক্কা মারছে। মুক্কা মানে কি জানেন? মুক্কা মানে হইলো গিয়া ঘুষি, ঘুষি, ঘুষি মারছে। আমি ধরা পড়ে গেছি যে আমি আমি যে চুরি করি। শুননি আমি কি করুম কোন? এত সুন্দর সুন্দর মেকআপ প্রোডাক্ট পাইরা, এই মেকআপ প্রোডাক্টের জ্বালায় আর ভাল লাগে না। এই যে দেখেন ফাউন্ডেশনটা রেভলিউশনের, এটার দাম 2300 টাকা। 2300 টাকা, 2300 টাকা এখন আমি চুরি না করলে কেমনে পামু কন? এর লিগা দেন কত সুন্দর করে পাম্প পাম্প করে বাই করে লিতেছি। এত সুন্দর মেকআপ প্রোডাক্টের লিগা একটু মাইর খাইলেও কোনো সমস্যা আমার কাছে লাগে না। এখন সুন্দর ফাউন্ডেশনটার লগে টিনটা সুন্দর কইরা মিলাইবেন, তারপরে মুখে দিবেন, দেখবেন আপনার মুখটা কি সিকসিকা হয়ে যায়। দেখেন তো, দিলেই সুন্দর হয়ে যায়। কোন তো দেখি আমার জামাইরে কেউ একটু বুঝান, আমারে যাতে না মারে আর টাকা পয়সা চুরি করলে। ভাল লাগে কোন? আমারে খালি কয়, উপমা তুমি এইরকম টাকা পয়সা চুরি করে কি করো? খালি জামা কাপড় কেনো, খালি মেকআপ কেনো? কোন আমার ভরণ পোষণের দায়িত্ব তো আমার জামাইরে ছিল, তাই না? তো আমার জামাই আমারে কিল্লিগা মারে, কিল্লিগা বকে এমন করে। আমি তো একটু সুন্দর করে হেরে সাইজটাই দেখাইতে যাই। আমি কইলাম, জামাই তোমারে তো আমি দেখাইতে চাই যে আমি কত সুন্দর, দেহ কি সুন্দর কইরা আমি মেকআপ কইরা সাজছি, সাইজা তোমার সামনে আইছি। আমারে কয় কি, তোমার এত সাজতে হইব না, আমার টাকা পয়সা দিয়ে সব শেষ। মাসের 20 তারিখ যাইতে সব টাকা শেষ হয়ে যায়, সব টাকা তোমার মেকআপ প্রোডাক্ট, সব তোমার জামা কাপড়ে কিনতে জায়গা, কানের দুল কিনতে জায়গা 20,000 টাকা। এই বড় বড় লম্বা লম্বা কানের দুলটি 7,000 টাকা দিয়ে কিনছো, কিল্লিগা এত দরকার কিল্লিগা আছিল? তারপরে আমারে কইলো এই কনসিলারটার দাম কত লইছে? 700 টাকা। অ্যাবসলিউট নিউ ইয়র্কের কনসিলারটার দাম। কিল্লিকা তুমি এত টাকা দিয়া কিনো কনসিলার? কনসিলার দেন আমার, এর লিগা কনসিলারটা শেষ হয়ে গেছে। আমি কত কষ্ট করে অ্যাবসলিউট নিউ ইয়র্কের কম দামি কনসিলার ইউজ করি, তাও আমার জামাই বুঝলো না। 700 টাকা দামের মাত্র কনসিলার ইউজ করে যে টিপ্পা টিপ্পা বাই করতেছি, তাও আহে না শেষ। পিয়ারও পাঠায় না কেউ। কত দুঃখ আমার, কত দুঃখ, এটা মানে কে কইব? জামাই হালাই বুঝলো না। ওর লিগে তো আমি সাজতে চাই, ওর লিগে তো আমি সুন্দর হইতে চাই, জামাই রে তো দেখাইতে চাই। দেখেন মেবিলিনের এই সুন্দর কন্টরটা দিয়ে আমি চিকনা হইতে চাই। আমি তো মোটকা, পায়ে ব্যথায় শেষ হয়ে যাই। জামাই আমার ডাক্তার কাছে লয় না, কয় কি মাসের 20 তারিখ পর্যন্ত তো যায় না, বাজার সদাইও করতে পারি না তোমার এই মেকআপের লিগা। তোমার এই মেকআপ প্রোডাক্ট কিনতে কিনতে আমি ফকির হয়ে গেলাম। 20 তারিখের পর থেকে খালি আলু ভাজা দিয়া ভাত খাই, তাও তোমার মেকআপ প্রোডাক্ট আর জামা কাপড়ের শখ মিটলো না, ব্যাগ জামার শখ মিটলো না, ঘুরনির শখ মিটলো না। আমি কেমনে বুঝাই গরিব জামাইয়ের লগে সংসার করতে কত কষ্ট? আমার জামাই একটু এক্সট্রা ইনকাম করলে কি হয়, একটু ঘুষ খাইলে কি হয়? কেমন কন্ত, কেমন ভাল লাগে এইসব। দেখেন বিএইচ কসমেটিক্স এর জিনিসপত্র দিয়া এখন আমি মেকআপ ব্লেন্ড করি। কোন এত সুন্দর একটা মেকআপ ব্লেন্ডার, এইটা কি মিস করন যায়? মাত্র 250 টাকা লইছেন, মাত্র 250 টাকা। এত সুন্দর ব্লেন্ডার কে মিস করতে পারি কোন তো দেখি? এলা আমার জামাইরে কেউ বুঝান্ত। শিগলামের এই ফেস পাউডারটা চমৎকার ব্লেন্ড হয়, মানে এটা দিলে মোমের মতো গইলা যায়, কিন্তু আমার জামাইয়ের মন তো মোমের মতো গলে না রে, গলে না রে। কি লেগে যে এমন করে আমার লগে? জামা কাপড় কিনতে দেয় না, মেকআপ প্রোডাক্ট কিনতে দেয় না, এর লিগে খালি ঘরের মধ্যে ঝগড়া করে সারাক্ষণ সারাক্ষণ।
দেন এই মুখের এটা দিলে কি সুন্দর মুখটা লাল হয়ে যায়। কোন কাশিসের এই মেকআপটি যদি আমি না কিনি তাইলে আমি যে সুন্দর এইটা ওই বেটারে বুঝাইতে পারো? ওই বেটা তো এটি বুঝেই না, ওই বেটা তো এটি বুঝেই না। শালা গরিব, গরিব মানুষই আসলে খারাপ। আমার ভাল লাগে না। কি লিখেছে এই বেটার আমি বিয়া করছিলাম। দেখো সেটিং স্প্রে দিছি, সেটিং স্প্রেটার দাম 1300 টাকা। NYX এর ডিউই সেটিং স্প্রে। ডিউই সেটিং স্প্রে দেওয়ানোর পরে অবশ্যই হাইলাইটার দিবেন, এর আগে হাইলাইটারটা দিবেন না। সেটিং স্প্রে দিয়ে হাইলাইটার দিলেই আপনি বুঝবেন আপনার মুখ পুরো চকচক করতেছে, তাইলে আপনি অন্য বেড়াও পটাইতে পারবেন। বুঝছেন? জামের কাছ থেকে চুরি করে হোক আর যেমনি হোক মেকআপ প্রোডাক্ট আর জামা কাপড় কিনবেন একদম শাইনি শাইনি টাইনি টাইনি। এখন দেখেন আমি কি সুন্দর একটা শ্যাডো ইউজ করতেছি। এই শ্যাডোটার দাম মাত্র 1000 টাকা, মাত্র 1000 টাকা। হ্যাঁ, এই শ্যাডোটা হইতাছে শিগ্লামের বেস্ট শ্যাডো, মানে সবগুলা নুড প্যালেটের মধ্যে এটা হইলো বেস্ট। এই যে সুন্দর কাম করে, তবে আঙ্গুল দিয়া কাম করবেন ভালো মতো। বুঝছেন? আঙ্গুল দিয়া যদি আপনি প্রোডাক্ট গুলো অ্যাপ্লাই করেন এই সিকসিকা জিনিসগুলা পপ আপ করবো খুব বেশি। মানে আপনার কাছে এত ভাল লাগবো, আপনি বুঝবেনই না যে ব্রাশ ছাড়া আঙ্গুলের কামাল কি কামাল। এত ভাল লাগে আমার মেকআপ করতে, কিন্তু আমার জামাই শয়তানটা বুঝেই না। দেখেন তো এই গোলাপি কালার হাইলাইটটা, হজু হাইলাইটারটা আমি ওই বেটার জ্বালায় কাশিসের হাইলাইটারও কিনতে পারি নাই, কম দামি হজুর হাইলাইটার ইউজ করি। মেভিলিনের এই সুন্দর মেকআপ এই আইব্রো পেনটা দিয়া ড্রামাটিক ওয়েতে চোখটা আইকা লইবেন সুন্দর করে, তারপর একটু স্মাচ করে লইবেন যাতে আপনার কোনোভাবেই বোঝা না যায় আপনি ড্র করছেন। বুঝছেন? বোঝা গেলে কিন্তু ভাল লাগে না আসলে। তারপরে এই যে দেখেন লিকুইড শ্যাডোর যেই কামাল, লিকুইড শ্যাডোটা দিয়ে চোখে সুন্দর করে গৈসা মাইজা লইবেন, দেখবেন কি গ্লিটারি গ্লিটারি একটা ফিল হইতাছে। আপনার জামাইয়ের দিকে আপনি যখন চাইবেন আপনি যে চুরি করছেন, মানে আমি যে চুরি করছি তাও আমার জামাই কইতেছিল উপমা তোমার তো অনেক সুন্দর লাগতেছে, অনেক সুন্দর লাগতেছে। মানে বুঝলেই গেছে হ্যাঁ যে মাসের 20 তারিখের পর থেকে আলু ভাজি দিয়ে ভাত খায়। মানে সুন্দর বউ থাকলে আর কি যেটা হয়। এই অটুর এই সুন্দর স্ট্যাম্প আইলাইনারটা এত জোশ, আমি তো আইলাইনার দিতে পারি না। বুঝছেন? স্ট্যাম্প আইলাইনারটা দিয়া দুইটা চোখ একদম সমান সমান কইরা লই, ও ভাল লাগে আমার কি কমু। দেখেন একদম সেম টু সেম হয়েছে, একটা 19 থেকে 20 হয় নাই। তারপরে আমার ফেভারেট, আমার ফেভারেট এজেন্সির মাস্কারা দিয়া লইলাম চোখের উপরে, চোখের নিচে, বুড়ুতে একটু দিলাম, উড়ুটা একটু কালা কালা করলাম, তাইলে আবার একটু সুন্দর লাগে। বুঝছেন? আমি আবার দেখতে এমনি সুন্দর, বেশি মেকআপ ইউজ করন লাগে না। কিন্তু জামাইয়ের পকেট থেকে টাকা মারলে জামাই মারে, হেরেই আর কি দুঃখ কি কমু। আর এখন একটা লিপস্টিক দিতাছি, সরি থুকু লিপ লাইনার, এটা আমার খুব পছন্দ, শিগলামের একটা লিপ লাইনার। এটা দিয়ে আমি হন সুন্দর কইরা 3টা শেড অ্যাপ্লাই করুম। এটার পরে আমি আরেকটা লিপস্টিক দিমু, যে লিপস্টিকটা খুব কম দামি। আসলে জামাইয়ের পকেটে এবার টাকা বেশি মারতে পারি না, আমার জামাই অনেক সৎ, আবার টাকা আসলে কম কম খরচ করে, কম কম আনে। এখন বাসায় কি করুম, এর লিগা ভাল লাগে না। 3টা লিপস্টিক এক লগে দিবেন, বুঝছেন? তাইলে ভাল লাগবো। তারপরে দেখেন এই যে সুন্দর করে আমার ফেভারেট একটা লিপস্টিক দিলাম এই শিগল্যামের, এটা হইতেছে এটারে কি জানি কয় বুঝলা গেছে, কিন্তু গ্লস গ্লস খুব সুন্দর, আমার খুব পছন্দ। ম্যাকের একটা লিপস্টিক দিবেন, মুজ লিপস্টিক মাঝখান দিয়া, তাইলে গোল এই লাল লাল একটু হয়ে থাকবো, তাইলে একটা সুন্দর শেড আইবো। বুঝছেন? এক রকমের জিনিস দিলে ভাল লাগে না। আবার NYX এর ডিউটা দিয়ে আমি সুন্দর করে চাইলাম, দেখেন আমার কি সুন্দর লাগতেছে। জামাইয়ের টাকা মারি তাও কয় সুন্দর।